Next topic হচ্ছে টিবি। টিবি সম্বন্ধে একটা ভালো করে ওভারভিউ তৈরি করা। এখন প্রথমেই যেটা জিনিস বলা সেটা হচ্ছে টিবিও কিন্তু একটা ব্যাকটেরিয়াই। দিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আই হোপ তুমি এটা জানো। সো জোকস অ্যাপার্ট, because it's a bacteria, therefore infection with Mycobacterium tuberculosis will not cause anything special, will not cause সেই অর্থে anything special that other bacteria don't. So therefore টিবি দিয়ে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা টিবি দিয়ে যখন ডিজিজটা হচ্ছে, ইনফেকশনটা, সেই ডিজিজটা আর এনি আদার ব্যাকটেরিয়া দিয়ে যখন একটা ইনফেকশন হয়, so infection with any other bacteria or infection with Mycobacterium tuberculosis will be more or less identical in picture. Therefore আগে এটা মাথায় ঢোকানো যে এই যে টিবি will not cause anything special যেটা অন্য ব্যাকটেরিয়ারা করে না, and therefore শুধু টিবি করে, এরকম কিন্তু কিছু প্র্যাকটিক্যালি নেই। At the same time আমরা যদি টিউবারকুলোসিস মানে টিবি বলতে আমি অর্গানিজমটা বলছি, মাইক্রোব্যাকটেরিয়াম টিবিকে যদি একদিকে রাখি, টিবিকে যদি আমরা একদিকে রাখি, আর অল আদার ব্যাকটেরিয়াকে যদি আমরা অন্য দিকে রাখি, অল আদার ব্যাকটেরিয়া, অ্যান্ড আমি অনেক সময় এই পুরোটাকে বলি নন টিউবারকুলার non-tubercular bacteria, and এই দুটো গ্রুপের মধ্যে if we compare, then দু তিনটে ডিফারেন্স উঠে আসে। তার মধ্যে নাম্বার ওয়ান, এই যে ডিজিজ প্রসেসটা, এই যে ইনফেকশন অ্যান্ড ডিজিজ, সেই ডিজিজ প্রসেসটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোস ইনফেকশনে অনেক সময় একটা স্লোলি প্রোগ্রেসিভ ফেনোমেনন, whereas all other bacteria, the disease process is, at least in comparison to TB, in comparison to tubercular infection, in all other bacteria সেই ইনফেকশনের ডিজিজ প্রসেসটা is relatively rapid in progress. So therefore এই কথাটাকেই, এই ব্যাপারটাকেই ঘুরিয়ে বলা বা অন্য ভাবে অনেক সময় বলা হয়, and that is কি, টিবির ডিজিজ প্রসেসটা is a chronic inflammatory state, whereas other bacteria that disease processটা is একটা acute inflammatory state এর রাইজ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি হসপিটালে চলে যান, গিয়ে আমাকে একটা ফোন করে নেবেন, আমি ওই রিসেপশনে ওদের বলে দেবো। ঠিক ঠিক। Number one, this is number one. Number two, এই যে ইনফ্লামেশনটা, দিস ইজ মোর প্যাথোলজি, কিন্তু আমরা হয়তো প্যাথোলজির একটা অ্যাপ্লাইড পার্ট এখানে তুলে আনছি। এই যে ক্রনিক ইনফ্লামেটরি প্রসেসটা,
এই প্রসেসটার হিস্টোপ্যাথোলজিক্যাল পিকচারটা হচ্ছে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন। এই টার্মটার সঙ্গে আমরা ভীষণ রকম পরিচিত। আর অনেক সময় এই গ্র্যানুলোমার ভেতরে নেক্রোসিস, কেজিয়েশন, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। সো কেজিয়েটিং granulomatous inflammation be necrotic, whereas অন্যান্য ব্যাকটেরিয়াতে বেশিরভাগ সময় the histopathological picture কি that is not important, কিন্তু non-granulomatous inflammation, having said that, এই যে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন আর নন গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন, এটার উপরে কিন্তু কোনো ক্লিনিক্যাল এফেক্ট ডিপেন্ড করে না। কিন্তু হ্যাঁ, টিবিতে যেখানে ইনফ্লামেটরি প্রসেসটা সেই জায়গাটা থেকে একটা স্যাম্পল নিয়ে তাকে যদি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা যায় আন্ডার দ্য মাইক্রোস্কোপ, তাহলে দেখা যায় একটা নেক্রোটাইজিং বা কেজিয়েটিং গ্র্যানুলোমাটাস ইনফ্লামেটরি চেঞ্জ আসছে। নাম্বার 3, এটা is not all areas of the bodyর জন্য applicable, not for all areas of the body, but for some of the areas of the body, যেখানে যেখানে টিউবাকুলার ইনফেকশনটা হয় তাদের মধ্যে therefore in some of the areas এই যে একটা ক্রনিক ইনফ্লামেশন, সো টিউবাকুলার ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনের নেচারটা এমন যে একটা লং টার্ম sequelae of that area, মানে যেখানে টিউবাকুলার ইনফ্লামেশনটা হয়েছে, লং টার্ম সিকুয়েলি হিসেবে একটা লোকালাইজড ফাইব্রোসিস হয় বা ফাইব্রোসিস হয়ে যায়, যে জিনিসটা নন টিউবাকুলার ইনফেকশনে is rare. এটা স্পেসিফিক্যালি বলার কারণ এই যে বিকজ অফ ফাইব্রোসিস হয়ে গেল, এটা দেখা যাবে যখন আমরা টিবি পড়ব। ইন কেসেস অফ টিবি, ডিপেন্ডিং অন হুইচ এরিয়া, এই যে সাম অফ দ্য এরিয়াজ এই ঘটনাটা ঘটে, যেখানে যেখানে এই ফাইব্রোটিক চেঞ্জেসগুলো আসছে সেই এরিয়াগুলোতে ইন টিউবাকুলার ইনফেকশন, এই ফাইব্রোটিক চেঞ্জেসগুলো কিছু স্পেশাল ক্লিনিক্যাল ইভেন্ট বলো কি এফেক্ট বলো, and therefore কিছু স্পেশাল ম্যানিফেস্টেশনস করাতে পারে বা করায়। এই ফাইব্রোটিক ব্যাপারটা যেহেতু এখানে রেয়ার, নন টিউবাকুলার ইনফেকশনে এই ফাইব্রোসিসটা একটু আগে যেটা হচ্ছিল, বিকজ দিস ফাইব্রোসিস ইজ রেয়ার, দেয়ারফোর এরকম এই যে ফাইব্রোসিস রিলেটেড স্পেশাল ম্যানিফেস্টেশনস টিবিতে অনেক সময়ই হয়, whereas এখানে হয় না। Fourth and probably the most important difference between a tubercular R versus non-tubercular bacterial pathogens, আমি অনেক সময় এইভাবে ইয়ার্কি মেরে বলি, এটা ইয়ার্কি, কিন্তু ইয়ার্কি ছলে একটা সত্যি কথা বলা,
যে in tubercular infection versus non tubercular pathogen দিয়ে ইনফেকশন, এখানে ব্যাপারটা আর এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে it is matter of 6 days, এখানে it is matter of 6 months। তার মানে ট্রিটমেন্টটা টিবিতে অনেক সময়ই, সব সময় এই কারণে নয়, কেন কখনো কখনো টিবিতে মোর দ্যান 6 মান্থসও ট্রিটমেন্ট দিতে হয়। সো এখানে জাস্ট একটা স্ট্যান্ডার্ড বললে ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি হচ্ছে 6 মান্থস, নন টিউবাকুলার ব্যাকটেরিয়াল প্যাথোজেন দিয়ে ইনফেকশন হলে ব্যাপারটা ইজ ওই হয়তো ফিউ ডেজ, এটা ক্যাজুয়ালি বলা, নট এক্স্যাক্টলি 6 ডেজ, বাট হয়তো ফিউ ডেজ অ্যাট দ্য মোস্ট, কখনো কখনো হয়তো ফিউ উইকস, অলমোস্ট নেভার ফিউ মান্থস। তো এই হলো ব্যাপার, এই ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে therefore let's see যে টিবি ব্যাপারটা, ও there is another difference, সেটা আলাদা করে এখানে বলছি না, সেটা একটু পরে আমাকে এমনিতেই বলতে হবে, ইনফ্যাক্ট নেক্সট টপিকটাই সেটা। নাও তুমি অন্য যে কোনো ব্যাকটেরিয়া নিয়ে নাও, ইকোলাই কি স্ট্রেপ্টো কি সিউডোমোনাস, এখন when an infection is because of এই যে প্যাথোজেন্সগুলো, তখন আমরা কনভেনশনালি এটা বলি না যে লোকটার ইকোলাই হয়েছে বা লোকটা সিউডোমোনাস হয়েছে। এই ধরনের প্যাথোজেন দিয়ে when infection occurs হাইলাইট করা হয় কিটাকে না, যে সাইটে ইনফেকশনটা সেই সাইটটাকে, অ্যাকর্ডিংলি হয়তো বলা হয় নিউমোনিয়া হয়েছে কি ইউটিআই হয়েছে কি, কথার কথা বলছি, সেলুলাইটিস হয়েছে। টিবি একটা ইনফেকশন হয় অ্যান্ড এই দেখো নিউমোনিয়াই করলো টিবি, বলা হয় পালমোনারি টিবি হয়েছে। সো টিবি কথাটা যেন হাইলাইটেড হয়ে যায়। ইউটিআই করলো টিবি, অনেক সময় বলা হয় রেনাল টিবি হয়েছে, রেনাল টিবি হয়েছে, so on and so forth. So therefore টিউবাকুলার ইনফেকশন হলে এই মাইক্রো অর্গানিজমটাকে হাইলাইট করা হয়, and because microorganismটা gets highlighted, therefore হয়তো একটা আইডিয়া কখনো কখনো হয়ে যায় যে টিবি দিয়ে ইনফেকশন will cause something special, whereas এই ধরনের অর্গানিজম দিয়ে ইনফেকশন, therefore নন টিউবাকুলার প্যাথোজেন দিয়ে ইনফেকশন will not cause এই স্পেশাল জিনিসগুলো, নো স্পেশাল থিংস। মোট কথা টিউবাকুলার ইনফেকশনটাকে একটা স্পেশাল যেন স্ট্যাটাস বা মর্যাদা দেওয়া হয়, which is completely bogus, because এটাও ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাও ব্যাকটেরিয়াল ইনফেকশন, and therefore এটা হলেও যা হবে এটা হলেও তাই হবে। সেটা শুধু ব্যাকটেরিয়াল নয়, হয়তো অন্যান্য নন মানে যেটা আগে হচ্ছিল ইনফেকশনে, ভাইরাল, প্যারাসাইটিক, সবেতেই। and therefore সেটা কি না, একটা কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশন হবে, আর একটা ফোকাল ম্যানিফেস্টেশন হবে।
focal manifestation কি হবে, what will be the focal manifestation, that will depend on site or focus of that microorganism, যে সাইটটা বা ফোকাসটা হ্যাজ বিন ইনভেডেড বাই দ্যাট মাইক্রোঅর্গানিজম, এক কথায় যেটা ইজ দ্য সাইট অর ফোকাস অফ ইনফেকশন। সেই ফোকাস অফ ইনফেকশন বা সাইট অফ ইনফেকশন থেকে কিছু ম্যানিফেস্টেশনস উইল কাম আপ। এখন এইগুলো এখানেও যা, টিভিতেও যা, এখানেও তাই। এইগুলো এখানেও যা, এখানেও তাই, মোরাললেস সেম। একটা অ্যাডেড জিনিস এইখানে হচ্ছে, যেটা একটু আগে হচ্ছিল, যে বিকজ টিভিতে এই ফাইব্রোটিক চেঞ্জটা চলে আসে at that site যেখানে টিউবাকুলার ইনফেকশনটা হ্যাজ অকার্ড, এই ব্যাপারটার জন্য এই যেটা বলছিলাম যে হয়তো কোনো সাইটে টিউবাকুলার ইনফেকশন হলে কিছু স্পেশাল এফেক্ট বা ম্যানিফেস্টেশন হতে পারে। যে স্পেশাল এফেক্ট বা ম্যানিফেস্টেশন ওই সাইটেই, সেম সাইটে যদি অন্য ব্যাকটেরিয়াস হয়, ইন দ্যাট কেস হবে না। সো দেয়ারফোর এই যে ফোকাল ম্যানিফেস্টেশনসগুলো, এগুলো টিভিতেও যা, অন্য অর্গানিজমেও তাই। ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন। হয়তো একটা একটু অ্যাডেড জিনিস যেটা টিউবাকুলার ইনফেকশনে মে অকার, সেটা হচ্ছে at some sites এই ফাইব্রোসিস হওয়ার জন্য, এই ফাইব্রোসিস রিলেটেড স্পেশাল ম্যানিফেস্টেশন, এটা যেমন হয় সত্যি কথা, তেমনি দেখব এটা হওয়ার জন্য বিরাট একটা পরিবর্তন পৃথিবীর বুকে কিছু কিন্তু আসে না। সো বটম লাইন ইজ TB is a bacteria, it's a microorganism. So principally টিবিতেও ঠিক সেই জিনিসগুলোই হবে যেগুলো এনি আদার ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা ইনভেশনে হয়। সো এই কথাটা আমি বারবার হ্যামার করার চেষ্টা করি প্রত্যেক বছর, যে টিবি অর নন টিবি সবাই ব্যাকটেরিয়াস। সো দেয়ারফোর এখানে বা এখানে as such এই অ্যান্ড এই, এটা দিয়ে হোক আর এটা দিয়ে হোক, প্র্যাকটিক্যালি খুব একটা ডিফারেন্স কিন্তু কিছু হবে না। পিকচারটা উইল বি মোর অর লেস সেম। So the first thing first, therefore, because clinical picture is more or less same, therefore bedside এটা প্র্যাকটিক্যালি বলা ইজ ইম্পসিবল যে ইনফেকশনটা ইজ ডিউ টু টিবি। যখনই এই জিনিসটা তোমার মাথায় আসবে, তুমি নিজেকে রিমাইন্ডার দেবে, ওয়েল ইনফেকশনটা ইজ ডিউ টু টিবি। এই কথাটা যেই তোমার মাথায় আসবে, সঙ্গে সঙ্গে নিজেকে এইটা বলবে, well the infection is বা may be due to any other bacteria. So I hope you understand what I mean. এইবারে যেটা হচ্ছে সেটা আর কিছুই নয়, সেটার মধ্যে নতুনত্ব কিছু নেই। এই যে focal manifestations of tubercular infection,
যেটা কিনা তার সাইটের উপরে ডিপেন্ড করবে, লাইক এনি আদার ব্যাকটেরিয়া, এক্সকিউজ মি, এনি আদার ব্যাকটেরিয়া সাইট অফ ইনফেকশনের উপরে ফোকাল ম্যানিফেস্টেশনটা ডিপেন্ড করবে। দেয়ারফোর সাইট অফ ইনফেকশন কি কি হতে পারে, সেটা যে কোনো মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে সেম। সে ফর এক্সাম্পল লাং হতে পারে, লাং, আবার সেটা ব্রেন হতে পারে, সিএনএস, সেটা ব্রেন প্যারেনকাইমা হতে পারে, সেটা মেনিনজেস হতে পারে, সেটা এটা কার্ডিয়াক হতে পারে, পেরিকার্ডিয়াল ইনফেকশন, এন্ডোকার্ডিয়াল ইনফেকশন, এটা আই হতে পারে, ফোকাসটা আর কি, ইয়ার, নোজ, থ্রোট হতে পারে, জিআই হতে পারে, ইন্টেস্টিনাল, গ্যাস্ট্রিক, হেপাটোবিলিয়ারি হতে পারে, বোনস হতে পারে, স্কিন অ্যান্ড সফট টিস্যু হতে পারে। আই নো বোর ফিল করছি, একই জিনিস বারবার বলে যাচ্ছি, যাই হোক সেটাই আমার কাজ, বেসিক জায়গাগুলো বারবার তোমাকে শোনানো। কি বাকি রইল? ওয়েল, ইউরিনারি সিস্টেম হতে পারে, ইউরিনারি সিস্টেম, কিডনিজ, ইউরেটার, ব্লাডার, জেনিটালিয়া হতে পারে, এক্সটার্নাল, ইন্টারনাল। এই যে লিস্টটা হলো, এইবারে কি হলো, যখন ইনফেকশন অ্যাজ এ হোল বলা হচ্ছিল তখন তো এইভাবে বলা হয়নি যে লাংসটা একদিকে আর বাকিরা সবাই আরেক দিকে, বাকিরা সবাই আরেক দিকে। হঠাৎ এখানে কেন বলা হলো? এটার ভেতরে কোনো রকেট সায়েন্স নেই না। টিবির ফোকাসকে, টিউবাকুলার ইনফেকশনের ফোকাসকে, বিকজ দিস ইজ দ্য কমনেস্ট সাইট অফ টিবি, নো ডাউট সারা পৃথিবীতে কমনেস্ট সাইট অফ টিবি, দেয়ারফোর একদিকে রাখা হয় পালমোনারি টিবিকে, পালমোনারি টিবি, বাকি সবাইকে একসঙ্গে, যেমন এইদিকে দু একটা আরো অর্গানের নাম বাদ গেছে, যেমন লিম্ফ নোডস, যেমন প্লুরা, এদের সবাইকে একসাথে নিয়ে একটা হেডিং করা, ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ হেডিং। পালমোনারি টিবি, এরা সবাই ইজ ইকুয়াল টু সাইট ওয়াইজ এক্সাম্পলস অফ এক্সট্রা পালমোনারি টিবি ইনফেকশনের সাইট, এক্সট্রা পালমোনারি। এইভাবে তুমি যদি ডিভাইড নাও করো তাতেও কিছু এসে যায় না, বাট দিস ইজ কাইন্ড অফ আ কনভেনশনাল ওয়ে অফ জাস্ট মানে ক্লাসিফাইংও বলবো না, মানে আমি অনেক সময় ইয়ার্কি মেরে বলি যে টিবির সাইটগুলোর যদি গ্রুপ ফি তোলা যায় তাহলে একদিকে রাখা হয় কাকে? লাংসকে, বাকি সবাইকে একসাথে নিয়ে একটা হেডিং করা হয় এক্সট্রা পালমোনারি সাইটস বা ফোকাস। তাতে কিন্তু কিছু এসে গেল না, বিকজ যে কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই এই ব্যাপারটা সেম।
শুধু একটা এক্সট্রা হেডিং হলো, ঠিক আছে। এই যে ব্যাপারটা হলো, তাতে হেডিংটুকুই শুধু ডিফারেন্স হলো। এইবারে পালমোনারি ম্যানিফেস্টেশন ইন টিবি, আবার এক কথা বলছি, ভিজাভি পালমোনারি ম্যানিফেস্টেশনস অফ এনি আদার ব্যাকটেরিয়া কিছু তফাৎ কিন্তু হবে না, বিকজ লাংসের ভেতরের ঘটনাটা ইনফ্লামেশন, নিউমোনিয়া, সেই নিউমোনিক জোনটাতে নেক্রোসিস হয়ে ক্যাভিটি, অ্যাবসেস, এই ঘটনাগুলো টিবিতেও হয়, অন্য ব্যাকটেরিয়াতেও হতে পারে। ইভেন ইফ দিজ অকার, সেই রেসপিরেটরি ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করবে, বি ফর ব্রেথলেসনেস, কফ, স্পিউটাম, টিএইচ ফর হিমোপটিসিস। এই হিমোপটিসিস শুনলেই ফাইনাল এমবিতে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে টিবি হয়েছে। আরে বাবা, নন টিউবাকুলার লাং ইনফেকশনেও হিমোপটিসিস অনেক সময়ই হয়। তেমনি একটা প্লুরাইটিক চেস্ট পেন, সো যেগুলো আমাদের জেনারিক নলেজের পার্ট হিসেবে আমরা অলরেডি জানি। রেসপিরেটরি ম্যানিফেস্টেশন এক্সট্রা পালমোনারি সাইটসে, সে ধরো ব্রেন, মানে সিএনএস, আর সিএনএস ইনফেকশন সে টিবি দিয়েই হোক কি এনি আদার ব্যাকটেরিয়া দিয়ে হোক, সেই সিএনএস রিলেটেড ম্যানিফেস্টেশনই তো হবে। সেই অল্টার্ড সেন্সোরিয়াম, বডি পার্ট কোনো উইক হয়ে যাওয়া, অল্টার্ড সেন্সেশন, কনভালশন, এনসেফালোপ্যাথি, হেডেক, জিটা আগে বলেছি যেটা ওই লো জিসিএস। তেমনি যদি স্কিন ইনফেকশন হয়, সে টিউবাকুলার কি নন টিউবাকুলার, সেই তো স্কিনে একটা আলসার বা ঘা হবে, সেখানে লোকাল ইনফ্লামেশনের জন্য পেন প্লাস মাইনাস টেন্ডারনেস, ইনফেকশনের জন্য ইনফ্লামেটরি এক্সুডেট, দেখো এই আলসারটা থেকে পাস ডিসচার্জ। তেমনি বোন ইনফেকশন, বোন, সেই তো বোন পেন, সেই এরিয়ায় একটা টেন্ডারনেস, একটা বনি ডিসচার্জ, সেই ইনফ্লামেটরি এক্সুডেটটা, ডিসচার্জটা ক্যান মেক ইট ওয়ে থ্রু দ্য স্কিন। যদি একটা সাইনাস হয়ে যায়, এটা বহু সময় সে টিউবাকুলার হোক নন টিউবাকুলার হোক, অস্টিওমাইলাইটিসে হয়। Urinary system. Urinary infection is urinary infection. So therefore a renal infection, কিডনিতে ফোকাসটা থাকুক, ইউরেথ্রায় থাকুক, ইউরেটারে থাকুক, সেই তো ইউরিনারি ম্যানিফেস্টেশনই হবে, যেটা হয়তো আমরা নোটে দেখেছি। এ ফর একটা অ্যাবডোমিনাল পেন, সেই অ্যাবডোমিনাল পেনটা আবার কোথায় হয় ডিপেন্ড করছে। কিডনি হলে লয়েনে হয়, ইউরেটারিক কলিক হলে একটা ইউরেটারে কিছু হলে একটা অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালে পেন হয়, ইউরেথ্রায় হলে হয়তো পেরিনিয়াল রিজিয়নে পেইনটা হবে, পার্টিকুলারলি ডিউরিং মিকচুয়েশন। একটা অ্যাবডোমিনাল পেইন, একটা হয়তো ডিসিউরিয়া, অ্যান্ড এগুলো আমি এখানে বলছি না, বিকজ এগুলো জেনারেল টপিকে অলরেডি বলা আছে, এগুলো দিয়েই শুরু হয়েছে নোট, যে সিস্টেম রিলেটেড ম্যানিফেস্টেশনস নট অনলি ইন ইনফেকশন, এগুলো ওই পার্টিকুলার সিস্টেম বা ওই পার্টিকুলার অর্গানে যে কোনো ডিজিজ হলেই হতে পারে। সো খুব একটা টিউবাকুলার ইনফেকশনের ফিচার, ক্লিনিক্যাল ফিচার
খুব একটা কিছু নন টিউবাকুলার ইনফেকশনের ফিচারের থেকে আলাদা কিন্তু নয়। এইবারে তুমি বলতে পারো যে তাহলে where are those special features, and special features যে কয়েকটা জায়গাতে হতে পারে সেগুলো আমরা যখন টিবি অফিসিয়ালি পড়বো তখন হবে। এখন তো টিবির একটা ইনফেকশনের একটা আইডিয়া হচ্ছে, এখন এই হেডিংটুকুই মাথায় ঢোকানো, তারপরে যখন টিবি পড়ব তখন তো আমাকে আর এই সবগুলো পড়তে হবে না, কারণ এটা তো আমার জেনারিক নলেজ দিয়ে, এগুলো তো আমার জেনারিক নলেজ দিয়ে হয়ে যাচ্ছে, তখন এই ক্লিনিক্যাল ফিচার সেই শুধু একটু হয়তো কয়েকটা জায়গায় স্পেশাল ফিচার আলাদা করে বলতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরো ইন্টেস্টিনাল ইনফেকশন। ইন্টেস্টিনাল কি দিয়ে হলো? যে কোনো নন টিউবাকুলার অর্গানিজম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এইটা, যে স্পেশাল ফিচারটা এটা ইন্টেস্টিনাল ইনফেকশন অনেক সময় হয়। তো নন টিউবাকুলার প্যাথোজেন ভার্সেস টিউবাকুলার প্যাথোজেন। ইন্টেস্টিনাল ইনফেকশন হলো, ইনফ্লামেশন হলো, মানে প্যাথোলজির অ্যাঙ্গেল থেকে ইনফ্লামেশন থেকে অনেক সময় ইন্টেস্টিনের ভেতরে আলসারেশন হয়ে যায়, অ্যান্ড এই আলসারটার জন্যই এদেরও ইন্টেস্টিন যেখানে আছে এ ফর অ্যাবডোমিনাল পেইন হয়, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, একটা অ্যাপেটাইট লস বহু সময় জিআই ডিজিজে হয়, অ্যান্ড এটাকে তুমি ইন্টেস্টিনাল ফিচার্সও বলতে পারো, অ্যাপেটাইট লসকে তুমি কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশনও বলতে পারো। যেমন একটা ইন্টেস্টিনাল ইনফেকশনে একটা ডায়রিয়া হতে পারে, অ্যান্ড এই আলসারটা ব্লিড করতে পারে, দেয়ারফর একটা জিআই ব্লিড হতে পারে, আলসার ব্লিডিং জিআই ব্লিড হতে পারে। তাহলে স্পেশালটা কি হলো? কারণ এগুলো তো সব জায়গাতেই হবে, মানে এদেরও হতে পারে, এদেরও হতে পারে। কি এমন স্পেশাল টিবি করতে পারে? এই যে ইন্টেস্টিনে টিবি হলে অনেকের ফাইব্রোসিস হয়ে যায়, এই ফাইব্রোটিক স্ট্র্যান্ডগুলোর জন্য অনেক সময় ইন্টেস্টিনাল টিবি ইফ লেফট আনট্রিটেড অর পার্শিয়ালি ট্রিটেড অর ইফ মানে ডায়াগনোসিস গেটস ডিলেড, বাই দ্য টাইম এই পেশেন্টরা হয়তো এলো এই ফাইব্রোটিক স্ট্র্যান্ডের জন্য ইন্টেস্টিন ন্যারোড হয়ে গেছে। এই স্টেনোসিস বা ন্যারোয়িং টিবির ক্ষেত্রে অনেক সময় হয় বলে tubercular intestinal infection can present with intestinal obstruction. এই ঘটনাটা হয়তো নন টিউবাকুলার ইনফেকশন ইন দ্য ইন্টেস্টিন, এই ঘটনাটা এখানে রেয়ার, টিবিতে কখনো কখনো হয়। So this is an example of a so-called special feature. At the same time, এরকম স্পেশাল ফিচার কিন্তু খুব বেশি জায়গাতে হয় না, যেটুকু বা হয় সেটা আমরা টিবি পড়ার সময় অফিসিয়ালি দেখব, তখন তো আর আমাদের বিশেষ কিছু নতুন পড়ার থাকবে না। তার কারণটা একটাই, এই জেনারিক নলেজটাই আবার ওখানে অ্যাপ্লিকেবল হবে, অ্যান্ড সেক্ষেত্রে আই ডোন্ট এক্সপেক্ট, ইউ উইল এক্সপেক্ট যে আমি আবার ধরে 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 এগুলো সব বলবো। ওকে, অত এক্সপেকটেশন রাখা ভালো নয় মানুষের কাছে। নেক্সট, so therefore to conclude this discussion, clinical manifestations of TB is no different from clinical manifestations of any other bacteria. Even constitutional symptoms, fever, appetite loss, body ache বা malaise, একটা chill and rigor হতেই পারে টিবিতে, হয়ই। and এই যে this is
the worst possible low grade knowledge. টিবিতে জ্বর যে কোনো গ্রেডেরই হতে পারে, এনি গ্রেড। ওয়েট লস অ্যাকিউট ইনফ্লামেশনেও হয়। সো ওয়েট লস অ্যান্ড জ্বর মানেই যে টিবি হতে হবে তার কোনো মানে নেই। সো এইগুলো tubercular or non-tubercular more or less same. So this is about the clinical picture of TB.